আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, যে ব্যক্তি আমলটি করবে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে। হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটি নিয়ম বলেছেন। নিয়মটি হইল, জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত কে জুমার রাত বলে, এই রাতে 2 রাকাত নামাজ পড়িবেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আলহামদু সূরার পর 25 বার সূরা ইখলাস পড়িবেন, অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পড়িবেন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে সালাম ফিরে 1000 বার নিচের দুরূদ শরীফটি পাঠ করিবেন। সালাম ফিরানোর পরে 1000 বার এই দুরূদ শরীফটি আপনি পড়বেন। পড়ার পরে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ ঘুমের ঘরের মধ্যে নবীজির সাক্ষাৎ হবে। তবে শর্ত হইল, আপনার বিছানা এবং আপনার যেখানে আপনি ঘুমাইবেন ওই জায়গাটা পাক হতে হবে, পবিত্র হতে হবে। তাহলে অবশ্যই নবীজির সাক্ষাৎ পেয়ে যাবেন। নিয়মটা আমি আবার বলতেছি, নিয়মটা হইল যে প্রতি জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে 2 রাকাত নামাজ নিয়ত করবেন। নিয়তটা হলো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এরপরে সানা পড়বেন, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরা ফাতিহা পড়বেন একবার। সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সূরা ইখলাস 25 বার পড়বেন। সূরা ইখলাস 25 বার পড়বেন। পড়ার পরে আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াইবেন। দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়বেন, আবার সূরা ইখলাস 25 বার পড়বেন। এই নিয়মে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে আপনি এই দুরূদ শরীফটি 1000 বার পাঠ করবেন। তাসবিহ নেবেন। তাসবিহ নেওয়ার পরে 1000 বার গনে গনে আপনি পাঠ করবেন। পাঠ করার পরে আপনি একটি পাক সাফ বিছানায় ঘুমিয়ে যাবেন। পবিত্র একটি বিছানায় ঘুমাতে হবে। আর ঘুমানোর আগে অবশ্যই ওযু করে তারপরে ঘুমাইবেন। চলুন তাহলে এখন আমরা দুরূদ শরীফটি পড়ব। যে দুরূদ শরীফটি পড়লে নবীজিকে স্বপ্নে দেখা যায়। আমি যেভাবে পড়ব আপনারা সেভাবে পড়বেন। সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি। আমি একবারে সহজভাবে বলতেছি। সদ লাম জবর সল, লাম জবর লাল, সল্লল, লাম খারা জবর লা, সাল্লাল্লাহ, হাফেশু, সাল্লাল্লাহু, আইন জবর আ, লাম নুন জবর লান, আলান, নুন জবর না, আলান না, বা ইয়া জেরবি, আলান নাবি, ইয়া লাম জের ইল, আলান নাবি ইল, হামজা মিম পেশ মিম ইয়া জের মি, উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি। আমি একবারে বানান করে বলে দিচ্ছি। আপনি এরপর যদি না পারেন তাহলে এখানে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে সুস্থির শিখবেন। এরপর যদি না পারেন, আপনার পাশের যে মসজিদের মহল্লার হুজুর আছে, হুজুর থেকে এই দুরূদ শরীফটা শিখে নেবেন। শিখে আমল করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হইলে আপনি অবশ্যই নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন। আর এটার জন্য সবথেকে বড় কাজ হলো, আপনাকে গুনাহ মুক্ত জীবন করতে হবে। গুনাহ করা যাবে না। নবীজির প্রতি মহব্বত বেশি দেখাতে হবে। তারপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং এই আমলটি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির নুরানি চেহারা, নবীজিকে দেখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।